আজকে নিয়ে আসলাম ভীষণ মজার সেই ধামাকা রেসিপি। এগুলো কি বলেন তো, আপনারা কি চিনতে পারছেন এগুলো কি? এগুলো কিন্তু একটা ভীষণ মজার একটা রেসিপি, ভীষণই মজা খেতে, কিন্তু আপনারা ভাবতেও পারছেন না যেটা আসলে কি দিয়ে তৈরি। তো চলেন দেখে আসি আমি এটা কি দিয়ে তৈরি করেছি। এই যে দেখেন, এগুলো কিন্তু কাঁচা কাঁঠাল, আর এই কাঁচা কাঁঠাল দিয়ে কিন্তু আমি সুন্দর রেসিপিটা তৈরি করেছি। এখানে প্রথমে কিন্তু আমি কাঁচা কাঁঠালে হলুদ, মরিচ এবং লবণ একসাথে এই যে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখানে গরম মশলাতে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, ধনিয়া, জিরা দিয়ে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 4 চা চামচ চাউলের গুঁড়ো। চাউলের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন, ঠিক আছে? দিয়ে খুব ভালোভাবে মাখাঝাকা করে নেবেন। তারপরে যে গরম তেলে ছেড়ে দিবেন। দেখেন আমি কিন্তু গরম তেলে ছেড়ে দিয়েছি। তারপরে যে ঢাকনা দিয়ে দিলাম, আর ভাজাটা কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে দিবেন। যাদের একটু ধৈর্য শক্তি বেশি তারা দুইবারে ভাজবেন। আমার যেহেতু একটু ধৈর্য শক্তি কম, তাই আমি একবারই দিয়ে ভেজে নিচ্ছি আর কি আসলে। তো এই যে দেখেন আমার কিন্তু অলরেডি কিন্তু ভাজা শেষের দিকে চলে এসেছে, এবং শেষ পর্যায়ে যেয়ে কিন্তু পেঁয়াজ দিয়ে দিবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক অনেক গুণ বেড়ে যাবে। তো পেঁয়াজটা যে দিয়ে আমি এখন সুন্দর মতো নাড়াচাড়া করছি, পেঁয়াজটাও কিন্তু লাল লাল হয়ে ব্রাউন কালার যখন হবে তখনই বুঝবেন এটা হয়ে গেছে। তো ফাইনালি দেখেন আমার কিন্তু রেসিপিটা হয়ে গেছে। আর এই রেসিপিটার নাম কি জানেন? সেটা হলো কাঁঠালের ফ্রেঞ্চ ফ্রাই। এই মজাদার কাঁঠালের ফ্রেঞ্চ ফ্রাই কেউ যদি খেতে চান তাহলে অবশ্যই বানিয়ে খাবেন। ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।